রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েও হয়ে যায়। বাগডোগরায় বিজেপি কর্মীকে হাত করার পর মন্তব্য অভিনেতা দেবের। রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো ঘাটালে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। বিজেপির সেই কর্মীকে গলা মিলিয়ে সানন্দে স্বাগত জানালেন দেব। এরপর দেব জানান, রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েও হয়ে যায়। উনি বিজেপি কর্মীর আগে একজন ভারতবাসী। বড় বড় নেতারাই বিভাজন করে রাখে, আমি সেটা বিশ্বাস করি না। আগে সবাই আমরা ভারতীয়, তারপর কে কোন দল করে সেটা পরের বিষয়। আগামী 26শে নভেম্বর আগামী 26শে এপ্রিল বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং কেন্দ্রে লোকসভা ভোট। সেই লোকসভা ভোটের শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে আজ মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার রয়েছে অভিনেতা দেবের। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাগডোগরায় নেমে দেব জানান, মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছে। এবারের প্রচারে অনেক ভালো সাড়া পাচ্ছি। 19-এর নির্বাচনের চাইতে এবার অনেক ভালো ফল হবে, সিট বাড়বে। আমি দলের হয়ে চাইব প্রথম 3টি সিট তৃণমূলই জিতুক। রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব, চাইব সেখানেও তৃণমূল জিতুক। তবে মানুষ যাকে চাইবে তাকেই ভোট দেবে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে তিনি জানান, এটা নিয়ে কোনো সমস্যা নেই, রাম সব ভারতীয়র ভগবান। আমি নিজে দরগাতে যাই, অনেক মুসলিমরা ঈসাই বাবায় যান, তবে আমাকে ধর্ম শেখাতে আসবেন না। পাল্টা কটাক্ষ দেবের। বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয়, আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না, এমন তো হতেই পারে না। দেব জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। তার কথায় সবকিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে বা চিৎকার করে হয় না, কখনো কখনো একটু সাধারণ ভালোবাসা ও সাধারণ হাগেই হয়ে যায়। সেটাই এদিন সকলের সামনে সবচেয়ে বড় প্রমাণ। অন্যদিকে দেবের নিজের ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী তিনি। তার মতে এখনো 1 মাস বাকি রয়েছে নির্বাচনের, মানুষ যাকে বিশ্বাস করবে তাকে ভোট দেবে, সেটাই তিনি মেনে নেবেন। এদিন অভিনেতা হিরণের কথা শুনতেই একগাল হেসে তিনি বলেন, সে যত বেশি বলবে আমার তত লাভ। দেবদার দ্বিতীয় দফার ফের প্রচারে আপনি কি বলবেন? কি বলা নেই, আমার মনে হয় কি বাংলার মানুষকে অনুরোধ করবো, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কি তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত 13 বছরে রাজ্য সরকারে, এবং সেটা মানুষকে বলবো, এবং মানুষ মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা। এবং আমরা কোথাও যেন যেইটা 2019-এ হয়েছিল, আমার মনে হয় না সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে। এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে, এবং সেটা সময়ের অপেক্ষা। এক কথা বলা যায়, দেব যদি রাজনীতিবিদ না হয়, একদিক দিয়ে রাজনীতিবিদ, একদিক দিয়ে আবার অভিনেতা, কোচবিহারে প্রচার করেছে 3টি আসনে ভোট সম্পন্ন, সেই 3টি আসন কাকে কাকে? দেখো, আমি আমার দলের হয়ে চাইবো কি আমার 3টে সিটই আমার দল জিতুক, মানে এটা তো অন্যায় না। মানে আমার মনে হয় কি প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক। সেরকমই আমিও চাই এই যে 3টে সিট আমি আগে প্রচার করে গেছি, সেই 3টে সিটের জন্য আমরাই জিতি। এবং যেই 2টো সিটের জন্য এসেছি আজকে বা কালকে, যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলো আমি তো চাইবো 42টা থেকে 42টাই আমরা জিতি। বাট আমার মনে হয় আমি চাইলে তো শুধু হবে না, এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই। মানুষ কাকে বেশি বিশ্বাস করবে, মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে, তাকেই মানুষ ভোটটা দেবে। তো আমি কি চাইছি, অন্য দল কি চাইছে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে। ঢুকতেই জয় শ্রীরাম শুনতে হলো, সৌজন্যে আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম। হ্যাঁ, আমার মনে হয় কি, দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতির মধ্যে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়।
তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, এরপর আমার মনে হয় কি ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে যা দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় কি সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। सामने से साइड